বাড়িতে যখনই রুই মাছ আসে আমি ঠিক এই রেসিপিটাই বানাই। আর আজকে এই ভিডিওটা দেখার পর থেকে তোমরাও রুই মাছ এলে শুধু এই রেসিপিটাই বানাবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে রুই মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। বড় যে কোনো সাইজের রুই মাছ দিয়েই এই রেসিপিটা দারুণ বানানো যায়। আমি এখানে প্রায় 300 সাইজের দুটো রুই মাছ নিয়েছি। খানিকক্ষণ পর কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে হালকাভাবে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে তরকারির স্বাদটা ভালো বোঝা যাবে না। একবার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পরের ব্যাচে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে ঝালের স্বাদ মতো নেবেন। আর নিয়ে নিচ্ছি খানিকটা আদা। এটাতে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছের তেলেই ছোট ছোট সাইজের দুটো পেঁয়াজকে কুচো করে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো রকমভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই মশলায় যেহেতু সর্ষে রয়েছে তাই মশলা দিয়ে বেশিক্ষণ ভাজতে হয় না, এই জন্য পেঁয়াজটাকে আমি আগেই খুব ভালো করে ভেজে নিই। পেঁয়াজ টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মশলা দেওয়ার প্রায় সাথে সাথেই মশলার বাটিটা ধুয়ে খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালোভাবে ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা রুই মাছ ছাড়াও যে কোনো সাইজের বাটা মাছ দিয়ে বানালেও কিন্তু খেতে একই রকম সুন্দর লাগে। মাছ দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট ফোটালেই তরকারি একদম রেডি হয়ে যায়। বন্ধুরা যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আরও রেসিপি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। এখানে মাছের ঝোল একদম রেডি। এতে আমি দিয়ে দিলাম বাড়িতে বানানো খানিকটা গরম মশলা আর অল্প একটু ধনিয়া পাতা। এই গরম মশলাটা কিভাবে আমি বাড়িতে বানিয়েছি তার একটা পুরো পদ্ধতির ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা রয়েছে। চাইলে সেটা দেখে তোমরাও এই রকম গরম মশলা বাড়িতে বানিয়ে রাখতে পারো। এই গরম মশলা যে কোনো তরকারির স্বাদ অনেক বাড়িয়ে দেয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধু।